আর মাত্র 1 মাস পরেই প্রিলি পরীক্ষা। তো মানে প্রিপারেশনের অবস্থা খুবই বাজে, তেমন কিছুই পড়া হয়নি। তো এখন কি করতে মানে কি করব মাথায় কাজ করতেছে না, মনে হচ্ছে না পাশ করতে পারবো। মানে খুব একটা খারাপ অবস্থা। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো সরি, এই প্রিলি পরীক্ষা আসলে হচ্ছে যে এটা বিসিএস প্রিলি পরীক্ষা না। তো এইটা হচ্ছে পরীক্ষা। তো যারা প্রিলিমিনারি টু মাস্টার্স 21-22-এর পরীক্ষা 2022, এইটা পরীক্ষা হবে সামনের মাসের 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা বিসিএস প্রিলি না। তো সারাটা একটি বছর চলে গেল। আমি এই বইগুলো কিনেছিলাম গত বছর ডিসেম্বর মাসে। তো মনে হয় না আমার এই বইগুলো খুব ভালোভাবে পড়া হয়েছে। টুকটাক এমনি দেখছিলাম বইগুলা, কিন্তু মানে প্রিপারেশনের অবস্থা খুবই 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 বাজে অবস্থা। তো এখন মাত্র 1 মাস সময় রয়েছে। তো মনে হয় না 1 মাসে পড়ে সিজিপিএ 3 পয়েন্টের উপরে আমি তুলতে পারবো। যদিও বা একটু পড়লে মানে এই 1 মাস যদি আমি মোটামুটি পড়ি তাহলে পাস হয়তো করতে পারবো। তো কিন্তু মানে ভালো একটা যে সিজিপিএ মানে সেটা হয়তো মানে নাও আসতে পারে। কারণ এই ক্ষেত্রে আপনার প্রিলিতে সিজিপিএ ভালো না হলে পরবর্তীতে মাস্টার্সে যারা ভর্তি হবেন, তো সেই ক্ষেত্রে চান্স পাওয়ার, ভালো কলেজে চান্স পাওয়াটাও একটা দুর্বিষহ হয়ে যাবে। কারণ এখানে অনার্সের স্টুডেন্টরা কিছুটা এগিয়ে থাকবে মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি আপনার সিজিপিএ কম থাকে, তো সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়াটা অনেকটাই মানে কষ্টকর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা 22 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা যে সাবজেক্টেই দেন আপনারা, তো একটু ভালোভাবে দেন, সিজিপিএটা ভালো রাখার চেষ্টা করেন। নাহলে কিন্তু অনার্সের স্টুডেন্টরা ফ্যাসিলিটি বা ভর্তি হবে, আপনারা ভর্তি হতে পারবেন না, সেই ক্ষেত্রে প্যারা খাবেন। তো এখন 1 মাসের মধ্যে প্রিপারেশন নেওয়াটা খুবই একটা টাফ অ্যান্ড রাফ ব্যাপার। দেখা যাক কী হয়। তো সকলে আমার জন্য দোয়া করবেন। তো দেখা যাক, হয়তো রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না, তবু চেষ্টা করবো মাঝে মধ্যে টুকটাক ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্যে। তো যারা পরীক্ষা দেবেন, তারা এই যে প্রিলি পরীক্ষা দেবেন, তাদের একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা বসতে হবে। কারণ এবার আরও বিশেষ করে আরও মানে হার্ড পরীক্ষা হবে, যতটুকু জানলাম আর কি কলেজে খোঁজখবর নিয়ে, মানে পূর্বের তুলনায় আর কি। তো সেই ক্ষেত্রে আপনার যতটুকুই পারেন চেষ্টা করেন। তো আমিও এই এখন তো শেষ সময়, এখন কিছু করার নেই। তো সারাটা বছর চলে গেছে হেলে ফেলে, সময় ওয়েস্ট অফ টাইম, নষ্ট হয়ে গেছে সময় অনেক। তো সেই ক্ষেত্রে এখন যতটুকু দেখা যাক কী হয়। তো সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, তিনি ভালো জানেন। তো সকলে ভালো থাকবেন। তো আমার চ্যানেলের সাথে থাকেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।